নমস্কার, রমারানীর ব্লগে আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। কালকে সন্ধ্যাবেলা জাল দিতে গেলাম, জালগুলো সব তুলে আনিস, কটা মাছ বেঁধেছে, এখন ছাড়াবো। আর ওর পাওয়া যাবে, বাসা কদিন ধরে বাজারে যায় না মাছ আনতে, আজকের গেছে তো ওই পালটা আর ওই শাবল নিয়ে যাবে হলো। আর আমি এখন এই মাছগুলো ছাড়াবো। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। অনিমাও যাবে এক্ষুনি আমার সঙ্গে, এই মাছটা একটু জাল টালগুলো ছাড়িয়ে, জালে প্রচুর ঘাসটা বেঁধেছে, তো একটু পরিষ্কার করতে হবে। আর তুমি যাও পাল্লাটা নিয়ে আর শাবলটা নিয়ে তাড়াতাড়ি, ও তো আজকের অনেকটা ভরে ভরে লাগিয়েছে। অনেকটা মাছ বেঁধেছে, বড় বড় হয়ে গেছে সব কই মাছ। ছুটে এসো আমার দিকে, ছুটে এসো। বালতি একটা নিয়ে আসো, দাঁড়াও, এইটা ধরো, এইটা ধরো, এই মাথাটা ধরে, হ্যাঁ দাঁড়াও, খাস বেঁধেছি, এইখানটা বাঁধো, এইখানটা ওই নেমে, আর আমি দুজনে ছাড়াবো। এই জায়গাটা বসা যাবে, মাটিতে এখনো কাদা। ঝাড়ুদার এখানে ঝাঁটা রেখে গেছে। এতগুলো প্লাস্টিক পাততে হচ্ছে। জলটা তুলে দাও না। দাঁড়াবো, কুমড়ো জালে মাছ পুরোলো, তাই এই কুমড়োতে রান্না হবে। আর থানকুনি পাতা আলু কুচে ভাজা হবে। আর কিরকম ঝিঙে লাউ দিয়ে একটা শুকনো শুকনো একটা চচ্চড়ি হবে। আর আবার এই অনিমা কটা দেখতে আমরা নিয়েই আসতে বলি, তো মুড়ি দিল ওই স্কুলে টিফিনই কাটি, তারপরে একটা ছাড়িয়ে আমরা দুই মামে খাই।
সবজি কাটছি, বুঝতে পারছি সবজি কাটাটাই মেন কাজ। চাপটা খুব কাটি নিচ্ছি। আরে আমরা বুঝলি তো আমরা মিষ্টি খুব। ফাল্গুন শাকও তো এরকম। বাচ্চাকে নাও। আমার হাতে দাও। হ্যাপি। বিলুতি আমরা তো এমনি খেতে ভালো লাগে, একটু নুন দিলে আরো ভালো। হ্যাঁ। আবার অনেকদিন পরে আমি আর মা ঘুরতে বেরিয়েছি। ও মা, এইগুলো সেই তুরুল গাছ না ঝিঙে গাছ গো? ঝিঙে গাছ। ফুল হয়েছে তো প্রচুর, ঝিঙে কই? আমি দেখতে এলাম এদিকে চপের দোকানটা খোলে কিনা। চপের দোকানেই তো বন্ধ, তালা মারা। তো রাস্তার দিক থেকে ঘুরে আসি একটু। চল। ও হ্যাঁ, তার দিকে আসি, চপের দোকানটা খোলে নাকি। চপ খাবে আজ, ঠান্ডা হয়ে দাঁড়ে মা। হ্যাঁ, কদিন বন্ধ, তাহলে কি হবে? তাও যাই রাস্তার দিক থেকে একটু ঘুরে আসি। চপের দোকান বন্ধ, তা আমরা চপ বানিয়ে খাবো, দেখি বানান যায় কিনা। দেখি কচু বাড়া নাই হয়েছে, তাই না বলো? এগুলো গাঁটি করছে তো মা? হ্যাঁ, দারুণ হয়েছে তো এই গাছ। প্রচুর পাতাও তো খাওয়া যায় এ। এত সুন্দর হয়েছে মা, দারুণ হয়েছে গাঁটি কচু গাছ। এটা পেয়ারা নিতে কি করে দেবে রে? আরে সে উপরে আছে, কিন্তু মরা গাছ। কে উঠবে? তো ওই একটা তো খাতে পারবে, কে জানে। আরে এই তোর পেয়ারা আছে গো। ও তাহলে তুই ওই তো ওইটা খা, ওইটা খা, ওইটা খা। এ কাঁচা খাতে পারবি না, শক্ত। বলে ওইটা ফেলে দাও। ও কাদা ছিল, একটু রোদ হয়েছে, শুকনো হয়েছে, পুরোপুরি শুকায়নি এখনো। সাইড দিয়ে যেতে হবে, অনেকদিন আসা হয় না এই রাস্তায়। বাগানে তো ব্যাপক খুশি হয়েছে রে। হ্যাঁ তো, এদের তো ভালোই খুশি হয়েছে, আর আমাদের একটা খুশি হলো না গাছে। এরা কেউ বাড়িতে নেই তো। ওরা বাড়ি নিয়ে তো বাবা আমায় দেখো, খুশি দেখো, এক জায়গায় 3-4টে করে। কি বলদিনি এরকম পুরা। নিচে পড়েছিল। হ্যাঁ, টাকা বের আছে। বর্ষার সময় প্রতিটা গাছে পেয়ারা, বাজারেও পেয়ারার দাম নেই। পেয়ারা করতেন। খুশি ওই একটা হয়েছে, কত মোটা দেখো। হ্যাঁ, ও তো ওখানে গরু চড়াচ্ছে, কথা বলে আসলাম না। এটা পেয়ারা পোকা না কি বুঝতে পারছি না। ও বাবা, এই ঘরের ভিতরে গান গাচ্ছে কেন? ওই ডালটা টানো, ওই ডালটা টানো, ওই ডালটা টানো। ও তো এখন গরু চড়াচ্ছে। পেয়ারা খারাপ না পেয়ারাগুলো, কিন্তু মনে হয় খেয়ে দেখো আগে কেমন, না খেলে বোঝা যাবে না। না খালি বোঝা যাবে না, তাই তো। বইতে ওখানে একটা বড় খুশি নেই, এও একটা এই নেই পয়সা। ওই পেকেছে না পয়সা যাচ্ছে, এই না বড়। খুব ভালো লাগছে দেখতে মা, বিকেলের পরিবেশ, সব একই সাইজের হাঁস। আসা হয় না, বৃষ্টি হচ্ছে টানা। ও বাবা, দারুণ কুমড়ো হয়েছে তো। এই কুমড়োগুলো কিন্তু খুব দারুণ টেস্ট হবে, বলো মা? এরা বিক্রি করবে না কুমড়ো? আইলাম যখন, সব যখন পালাম না, বাড়ি গিয়ে তো একটা ব্যবস্থা করতে হবে নাকি। পেয়ারাটা কেমন তাই বলো, পেয়ারা খাচ্ছি। মিষ্টি, মিষ্টি? তুমি এটা নাও। পেয়ারাটা ভালো মিষ্টি। চিবোনো যাবে? হ্যাঁ, না একদম ছোট ছোট দানা, ভালো। হুম,
মনে ধান চাষ কমপ্লিট। তাল গাছে ওটা ওই ঘুড়িটা বেঁধে আছে, আমি বলি ওটা কি, কেউ ঝুলছে না কেন? চলো তো তাল গাছ, তাল ফুটেছে কি দেখি। কোন গাছে? ওই মাথা। এইবার দৃশ্যটা অন্যরকম, শুধু সবুজ চারিদিকে। কদিন পরে আর এই জলও দেখা যাবে না, ফাঁকা কোনো জায়গায় দেখা যাবে না। খুব সুন্দর। সব জায়গায় ধান রোয়া হয়ে গেছে। মাঝখানে একটা রাস্তা, দুপাশে মাঠ। এই এত জোরে ডাকছে কেন? কি সমস্যা? বাড়ি যাওয়ার জন্য দেখতে বেলা গেছে তো, এরকম মিষ্টি ভালো। আর যাই, মা উপরে ছালটা ফেলে দিচ্ছে, ওই এটা তো নরম ছালটা কেমন একটা যেন। এটা তো নরম প্যান। বাচ্চা এক জায়গায় বেঁধেছে, আর মাকে আর এক জায়গায়, ওই জন্য ডাকছে মনে হয়। খাতে পারবে না, না সেই জন্যই তো আলাদা আলাদা করে বাঁধেছে। ছাতা নিয়ে ঘুরতে বেরিয়েছি রাস্তার দিকে, ভালো লাগে, বেশ ভালো লাগে। আমার দিদিরা দেখছে এরকম ফাঁকা জায়গায় আমি ঘুরছি, দিদি, বোন, আমার ছেলে মেয়েরা সবাই আমাকে ভালোবাসে, তারা দেখছে আমি ফাঁকা জায়গায় ঘুরতে বেরিয়েছি। তো একটা কথা বলবো, আমার অনেকেই না, 2-4 জন, তাই তো অনিমা, কমেন্টে লিখছে আমি নাকি বিপদে পড়েছি, বিপদে পড়ে ছেলে মেয়েদের বৌমার নাম নিচ্ছি, সুস্মিতার নাম নিচ্ছি। তো এগুলো কি, আমার বাচ্চার নাম আমি নিতে পারবো না? আর আমি কেন 2 নৌকোয় পাদে থাকবো? আমি তো ইচ্ছা মতন, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার বউ, আমি ছাড়া মুখে বলবে অনেকে অনেক কথা, কিন্তু কেউ তো সেখানে যাবে না। সেখানে যেতে গেলে তো আমাকেই যেতে হবে। আমি কেন 2 নৌকোয় পাদে থাকবো? ওগুলো তো আমার। তো আমার শুনলি হাসি পায়। রক্তের সম্পর্কটা কি, এটাই মানে যারা লিখছে তারা মনে হয় বুঝতেই পারে না, মনে হয় এর যে রক্তের সম্পর্কটা কি জিনিস। তো আমার মুখ থেকে আমার বাচ্চা কাচ্চার কথা বেরিয়ে যেতেই পারে। অনেকেই তো অনেক কথা বলবে, বললেই কি আমার কি হবে? আমার কিছু হয় না, বেড়াবো, আমার কোনো ব্যাপার না, আমার সব জায়গায় খোলা দ্বার। এখন এই ঘুরে বেড়াচ্ছি, আবার কখন কোন জায়গায় থাকবো তার কোনো ঠিক নেই। আমি তো মা, আমার কথা ওসব কোনো ধরাছোঁয়ায় আসবে না, যে যা পারে বলুক না, ওতে কোনো কিছু মাইন্ড করি নে। বাচ্চা কাচ্চার জন্য মায়ের কত টান থাকে সে মাই জানে, আর কেউ বুঝবে না, বাবাও অতটা বুঝবে না। নিমাই যখন চলে যায় তখন নিমার মা কি গান করেছিল তা তো আমি জানি না মা। হ্যাঁ, কি গান করেছিল বলো তো? নিমাই দাঁড়া রে, ওরে নিমাই দাঁড়া রে, ও তোর মাথা গীতে সন্ন্যাস ধর্ম হবে না রে, ও তোর ঘরে রইল কৃষ্ণ প্রিয়া জ্বলন্ত অগ্নি, তোর ঘরে রইল পোষা
গলা এখন আর আছে? অসাধারণ লাগলো, কষ্ট হলো গানটা শুনে। তো মার কষ্ট ভেতরে কেউ দেখতে পায় না। চলো আর একটু ঘুরে আসি। গলা এখন নেই, বয়স হয়ে যাচ্ছে, তবু যখন মনে ওঠে একা একা গান করি। সব সময় তো আমি বন্ধুদের সামনে করি না, আমার দিদি দাদাদের সামনে করি না, একা একা গান করি সব সময়। চলো আর কি, বৃষ্টি ফোটাচ্ছে তো। ছাতা না, ছাতা কি করবো, এরম বৃষ্টিতে ভিজবো না। এতে একটু এখন করে এই বাচ্চা। টাইমই ভেজা উচিত না। চলো। না না ভিজবো না, চলো গরুগুলো বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত গেছে। আসো। ওই দেখো বাছুরির অবস্থা। বাছুরগুলো খুব সুন্দর দেখাচ্ছে না? হ্যাঁ, তো ছোটবেলা তো ওরকম সুন্দর দেখায়, মার কোলের ছা। তোমাদের নিতে আসতে এ তো বাড়ি গেলাম, পেয়ারা ফাড়িয়ে খাইয়ে আইছি। তা ওই তুই তো কেন গরু চড়াচ্ছি, আর অনিবা শুধু উল্টে কি পেয়ারা পড়ে যাচ্ছ বাড়ি খেয়ে। আমি ঘরে বলে লোক আছে কিন্তু দেখা যাবে না। পারিছি, পরে খাইছি। তা ওই কুমড়ো বিক্রি করতে হবে তো একটা। তিনটে? করতে হবে তো। বুকিং করলে হয়, তাহলে আমরা কোন জায়গায় যাবো? আমার বানের জলে ভেসে আইছি। খুশি খুশি কটা পাকাচ্ছি, দানা লাগবেন বলো? এই না, কুমড়ো একটা না দিলেও 1 টাকা দিবি, যা ওজন করে যা হবে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কিন্তু আমার কথা দেওয়া থাকবে। কি কুচি পাকা দানা দিবি, সামনে মৌসুমে তো আমার লাগবে কুচির দানা। আর এই জালির থেকে কুচি পাড়িয়ে খাইয়ে ফেলতে পারতিস না? বিক্রি করিস তো ভালো, তো জালিতে বিক্রি করে দিতে হয়। এদিকে দিয়ে আসা খাওয়া হয় যায়। না, জানা যায় আমি না। তো আমার দিদি খোয়ারটা আসিনি। তা নে, কুমড়ো তাহলে তাহলে কুমড়ো ভালো হাত থেকে কাটিয়ে দিলেও দিবি। আমি চলে যাচ্ছি। বললাম তো আর একবার বল, আমি 2-3 বার না বললে আমি থাকতে পারি না। আমার যার বোন, তাই জন্যই তো আমার বোন হয়। বলো বলো, আমার দাঁড়াইছি। ও মা, তোমার দোকানে চপ আছে? হ্যাঁ। চপ বাসো না কেন? চপ ভাজবো কালকে। এই আছে আমার এক বোনের ছেলে, এই যে দোকানদার, আর ওই বৌমা। তুমি চপ না দিতে পারো, 50 গ্রাম নীল মটর দাও তো। আছে? দাও। ডলিদি শুধু হাসবে। কি কাটবো বলো তুমি, তাহলে কাটি। না না না, কানতে হবে না। এই দেখো, এই দেখো। ডলিদি এত মুড়ি নিয়েছো কেন? চপের বদলে সবুজ মটর। ও মা, নরম হয়নি তো? খাই রাখো, তোমার দাঁত আছে? জ্বর খাই তো, ডলিদি আর কথা বলবে না। দেখো দেখো কাটবে। যা সব পেলাম না, তা এখন সবুজ মটর নিয়ে বাড়ি যাচ্ছি খাতে খাতে। সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। নমস্কার। নমস্কার।